أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই আমাদের উইকলি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। ঈদের পরে আমাদের এটা দ্বিতীয় প্রোগ্রাম। প্রথম প্রোগ্রামে আমরা যেটা আলোচনা করছিলাম, আমরা শুরু করছিলাম আর কি ইসলামী আকীদা নিয়ে আলোচনা করা। তো আমরা ওই দিন জাস্ট ইন্ট্রোডাকশন আলোচনা করছিলাম, ইসলামী আকীদার গুরুত্ব এবং কোথা থেকে আমরা ইসলামী আকীদাটা গ্রহণ করব, কিভাবে পড়াশোনা করব এবং এটা আমাদের জন্য কেন ইম্পর্ট্যান্ট। তো এগুলো নিয়ে আমরা আলোকপাত করছিলাম। আমরা যদি মানে দুই এক কথায় যদি করি যে আলটিমেটলি আমাদের ইসলামী আকীদা এটাই হচ্ছে আমাদের আসলে জ্ঞানের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জ্ঞান আর কি। এবং আমরা সেখানে কিছু স্কলারদের মতামত দেখছিলাম যে আলটিমেটলি মানুষের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে এই আকীদা, মানে এই জ্ঞানটাই হতে হবে সর্বপ্রথম এবং এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং এটা আমাদের জন্য ফরজ, সবাইকে এই জ্ঞানটা থাকতে হবে। এবং এই জ্ঞানটা কিসের জ্ঞান? এই জ্ঞানটা হচ্ছে আমাদের যে ঈমান হবে, আমরা কিসে বিশ্বাস করবো একজন মুসলিম হিসেবে, এই ঈমানের যে রুকুনগুলো আছে এগুলোতে এই জিনিসগুলোতে বিশ্বাস। তার মধ্যে ইনক্লুডেড হচ্ছে যে আল্লাহর প্রতি বিশ্বাস, যে আমরা আল্লাহকে কিভাবে চিনবো। আমরা জানি একজন স্রষ্টা আছে, কিন্তু সেটা তো অনেকেই জানে। অনেক যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে তারাই আসলে এই স্রষ্টার মানে তারাই বলে যে তাদের গড আছে, স্রষ্টা আছে। সেটা খ্রিশ্চিয়ানরাও বলবে, ইহুদিরাও বলবে, হিন্দুরাও বলবে, বৌদ্ধরাও বলবে, মুসলিমরাও বলে যে তাদের স্রষ্টা আছে। কিন্তু সেই স্রষ্টাটা কেমন, সেই স্রষ্টাটা কে, তার বৈশিষ্ট্য কি, হ্যাঁ মানে সত্য স্রষ্টাটা কে, এই জিনিসের জ্ঞানটা আমাদের থাকতে হবে। তা না হলে আলটিমেটলি আমরা দেখা যাবে যে আমরা আল্লাহ বিশ্বাস করি বলি, কিন্তু আমরা আল্লাহর এমন কিছু বৈশিষ্ট্য আমরা নিয়ে আসবো বা আল্লাহ আমরা বিশ্বাস করব যেটা আমাদেরকে আলটিমেটলি শিরকের দিকে নিয়ে যায়। সেটা আলটিমেটলি যেভাবে আল্লাহ বিশ্বাস করার কথা সেভাবে আমরা বিশ্বাস করব না। সেই একইভাবে ফেরেশতা, নবী, তারপরে কিতাবের উপর বিশ্বাস, তাকদীরের উপরে বিশ্বাস, এগুলো হচ্ছে ঈমানের রুকন। তো এগুলো এই যেহেতু ঈমান ছাড়া আমাদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একজন মুসলিম হিসেবে আমরা তখনই সাব্যস্ত হব যখন আমাদের ঈমান পরিপূর্ণ হবে। হ্যাঁ, এর মধ্যে যদি এক বিন্দু পরিমাণ শিরক থাকে, ভুল বিশ্বাস থাকে, তাহলে আলটিমেটলি সেটা আমাদেরকে ইসলাম থেকে বিচ্যুত করে ফেলতে পারে এবং সেটাই আলটিমেটলি আমাদের আমলগুলোকে আর গ্রহণযোগ্য করবে না। এই জন্য এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, আমাদের ঈমান থাকতে হবে। সো এবং আমরা ঈমানটা কোথা থেকে নেব এই ব্যাপারেও আলোচনায় আমরা আসছিলাম যে আমাদের মূল সোর্স হচ্ছে কুরআন এবং সুন্নাহ। কুরআন এবং সুন্নাহ থেকে ঈমানটাকে আমাদের নিতে হবে। এবং আমরা যখন সুন্নাহর কথা বলছি তখন আমরা এটা এক্সপ্লেন করছি যে আমাদেরকে সহি সুন্নাহ থেকে নিতে হবে, সহি হাদিস থেকে এই সুন্নাহটা নিতে হবে। এবং সহি হাদিসগুলো বলতে কি বোঝায় সেটাও আমরা কিছুটা আলোকপাত করছিলাম। এবং আমাদেরকে নিজেকে অধ্যয়ন করতে হবে এবং আমাদেরকে আলেমদের কাছে যেতে হবে, কারণ এই আকীদার ইস্যুটা এরকম যে এই আকীদা থেকেই আসলে মুসলিমদের মধ্যে বিভিন্ন যে গ্রুপিংগুলো আছে সেই গ্রুপগুলো তৈরি হয়েছে। হ্যাঁ, এই বিভিন্ন মানে মতবাদ এবং বিভিন্ন ধারা তৈরি হয়েছে মুসলিমদের মধ্যে এবং এটা সূত্রই হচ্ছে আকীদা থেকে। আকীদার কারণে এই ডেভিয়েশনগুলো আসছে। সেখানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাটা কি এটা আমাদেরকে জানতে হবে। যে কোনো মুসলিম নামধারী বললো আমাকে এটাই হচ্ছে আল্লাহ, এভাবেই আল্লাহকে চিনবো বা এটাই হচ্ছে ইসলামের বিশ্বাস, সেইভাবে আমাদেরকে তাদের উপর ডিপেন্ড করে বিশ্বাস করলে হবে না। আমাদেরকে কুরআন এবং হাদিস মোতাবেক যে ব্যাখ্যাগুলো আমাদের কাছে আসবে এবং যেটা আলেমরা আমাদের ব্যাখ্যা করবেন, যেভাবে সাহাবারা এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে এটাকে শিখাইছেন এবং সাহাবারা যেভাবে এটাকে আমল করছেন, বিশ্বাস করছেন, সেইটা আমাদেরকে বের করতে হবে এবং সেইভাবে আমাদেরকে পড়াশোনা করতে হবে এবং সেইভাবে আমাদের বিশ্বাসটাকে সাজাইতে হবে, তাহলে আমরা সহি আকীদাটা পাবো। তো এইটুকু পর্যন্ত ডিটেলস আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম। এরপরে আমাদের আজকে আলোচনাটা শুরু হবে হচ্ছে এই তাওহীদের ভাগগুলো থেকে। আজকে আমরা আলোচনা করব আল্লাহর প্রতি বিশ্বাস। এটা নিয়ে সংক্ষিপ্ত ইনশাআল্লাহ 45 মিনিটের মধ্যে যতটুকু কভার করা যায়। এটা ডেফিনেটলি অনেক বড় জিনিস এবং আলটিমেটলি আমাদের জীবনের মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহকে চেনা। আল্লাহ
আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ তার নবী রাসূলদের মাধ্যমে তাকে চেনানোর জন্য, তার যে শ্রেষ্ঠত্ব এটা বর্ণনা করার জন্য তার নবী রাসূলদেরকে পাঠাইছেন, এবং তার নবী রাসূলরা এসে আমাদেরকে এই মেসেজটাই আমাদেরকে দিছেন। এবং আমরা যখনই আল্লাহকে চিনবো এবং আল্লাহর শ্রেষ্ঠত্ব সম্পর্কে জানতে পারবো, বাই ডিফল্ট আমরা তখন আল্লাহর দাসত্ব গ্রহণ করব এবং আল্লাহ যেটাকে হালাল করছেন সেটা করব এবং যেটাকে হারাম করছেন সেটা বর্জন করব। সো আমি যদি আল্লাহকে সৃষ্টিকর্তাই হিসেবে না মানি পরিপূর্ণভাবে, এবং তার শ্রেষ্ঠত্ব, তার সিফাতগুলো সম্পর্কে ক্লিয়ারলি আমরা যদি না জানি, তাহলে আলটিমেটলি আমরা তাকে মানে মানে আমি আমি আল্লাহর যে আদেশ এবং নিষেধগুলো আছে এগুলোকে আমি পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে পারবো না। সেই জন্য আমাকে আল্লাহকে পুরোপুরি আমাকে তাকে চিনতে হবে। তা আমরা যদি ইমানের স্তম্ভগুলোর দিকে যাই, যে ইমানের রুকুনগুলো কি কি আছে, সো আমরা এখানে এটা কুরআন এবং হাদিসে এগুলোর বর্ণনায় আসছে। আমরা যেটা জানি ইমানের রুকুন হচ্ছে 6টা। তো আমরা একটা আয়াত আর একটা হাদিস দেখি যেখান থেকে এই 6টা রুকুন আমরা পাচ্ছি। যেমন আল্লাহ তাআলা সূরা নিসার 136 নম্বর আয়াতে 5টা রুকুনের কথা উল্লেখ করছেন। সেখানে বলছেন যে, হে মুমিনগণ, তোমরা আল্লাহতে, তার রাসূলের উপর যে গ্রন্থ অবতীর্ণ করেছেন তাতে, এবং যে গ্রন্থ তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তাতে ঈমান আনো। এবং কেউ আল্লাহ, তার ফিরিস্তাগণ, তার গ্রন্থসমূহ, তার রাসূলগণ ও পরকালকে অবিশ্বাস করলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে। সেখানে আমরা 5টা রুকুন সম্পর্কে জানলাম। সেই সাথে সাথে আরেকটা হাদিসে যদি আমরা দেখি, এটা বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিসটা আছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় দিতে গিয়ে বলছেন যে, ঈমান এই যে তুমি বিশ্বাস করবে আল্লাহে, তার ফেরেশতাগণে, তার পুস্তকসমূহে, তার সাক্ষাতে, তার রাসূলগণে, এবং তুমি বিশ্বাস করবে শেষ পুনরুত্থানে, এবং তুমি বিশ্বাস করবে তাকদীর বা নির্ধারণের সব কিছুতে। তো এখানে পূর্ণভাবে 6টার কথা আসছে। তাহলে আমরা যেটা দেখলাম, হাদিস এবং কুরআনের আলোকে আমরা ইমানের 6টা মৌলিক স্তম্ভ পাই। একটা হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর ফেরেশতাদের উপরে বিশ্বাস, আল্লাহর যে গ্রন্থ যেগুলো আছে, শেষ গ্রন্থ কুরআন এবং তার সাথে সাথে আগের যে গ্রন্থ এগুলোর উপরে বিশ্বাস, আল্লাহর রাসূলদের উপরে বিশ্বাস, পুনরুত্থান, কিয়ামত, পরকাল, আখিরাতের উপরে বিশ্বাস। তার মানে আমার মৃত্যুর পরের যে জীবনটা আছে এই পুরো জীবনটার উপরে বিশ্বাস। হ্যাঁ, মৃত্যুর পরে মানে পুনরুত্থান, কিয়ামত, পরকাল, আখিরাত, জান্নাত, জাহান্নাম এগুলোর উপরে বিশ্বাস। এবং 6 নাম্বারটা হচ্ছে তাকদীর বা আল্লাহর নির্ধারণ এবং সিদ্ধান্তের উপরে বিশ্বাস। সো এই 6টা। তো এখানে আমরা আজকে যেটা বললাম যে মানে এই 6টার মধ্যে যেটা লাস্ট যেটা আমরা বললাম তাকদীর, এটাই হচ্ছে ওয়ান অফ দ্য মানে ইমানের রুকুন, যেটা নিয়ে আসলে প্রথম ডেভিয়েশনটা মুসলিমদের মধ্যে তৈরি হয়েছে ইমানের মানে তাকদীরের উপরে। হ্যাঁ, এটা একটা বড় কনফিউশন তৈরি করছে, এবং আলটিমেটলি আমরা যদি সহিহ সুন্নাহ, কুরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে থাকি তাহলে কনফিউশনের কোনো স্কোপ নাই। এটাকে এমনভাবে ক্লিয়ার করা হয়েছে এবং এক্সপ্লেন করা হয়েছে, কিন্তু আলটিমেটলি সন্দেহবাদীরা এবং বিভিন্নভাবে যুক্তিবাদীরা এসে এই কনফিউশনগুলো তৈরি করছে। আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যখন সেটা আলোচনা করব। বাট আলটিমেটলি আমরা আজকে যেটা আলোচনা করব, যেটা আমরা বললাম প্রথম রুকুনটা নিয়ে, আল্লাহর উপরে ঈমান। সো আমরা আল্লাহর উপরে কিভাবে ঈমান আনবো, আল্লাহ কে, এটা আজকে শুধুমাত্র যেটা আমরা অল্প পরিসরে একটু শুরু করব। বাট আমরা যেটা গতদিন আলোচনা করছিলাম, আমরা যখন এই ঈমান, শিরক, বিদাত এগুলো নিয়ে আলোচনা শেষ করার পরে আমরা ইনশাআল্লাহ 3-4টা লেকচার নিয়ে আল্লাহর সিফাতগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যদি আল্লাহর প্রতি ঈমানের কথা বলি, তাহলে এটার অর্থটা হচ্ছে আল্লাহর একত্ব বা তার তাওহীদের উপরে বিশ্বাস। আল্লাহর যে একত্ব আছে এটার উপরে বিশ্বাস, এবং এটারই হচ্ছে আল্লাহর তাওহীদের উপরে বিশ্বাস। সো এই তাওহীদটা কি? তাওহীদ হচ্ছে যে তাওহীদ শব্দটা হচ্ছে ওয়াহাদা ক্রিয়ামূল থেকে আসছে, এবং এটার অর্থ হচ্ছে এক হওয়া, একক হওয়া, অতুলনীয় হওয়া। সো এটাই হচ্ছে তাওহীদ, যে আল্লাহ হচ্ছেন এক, আল্লাহর মতো আর কেউ নাই। হ্যাঁ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই যে এখানে আহাদ কথাটা বলা হয়েছে, তার মানে আল্লাহ এমনভাবে এক যে তার সাদৃশ্যও আর কিছু নাই, তার এই এক এবং অদ্বিতীয়। সো এটাই হচ্ছে আল্লাহ তাওহীদের উপরে বিশ্বাস। সো এবং আমরা জানি যে আমাদের কালেমা যেটা হচ্ছে সেখানেও বলা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। হ্যাঁ, তো এখানে মানে এটা আল্লাহই হচ্ছে একমাত্র উপাস্য। সো এখানে অনেকে এটার মিনিং করে আল্লাহ ছাড়া
কোনো সত্য উপাস্য নাই। তার মানে আমরা তো বলি অনেক উপাস্য, আমরা অনেক দেবদেবীকে উপাস্য মনে করে অনেকে, কিন্তু তারা আসলে মানে আল্লাহ হচ্ছে একমাত্র সত্য উপাস্য। তার মানে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। এটা বলার অর্থ হচ্ছে যে অন্য যে উপাস্যগুলো আছে তারা আসলে উপাস্য না, তাদেরকে মানুষ তার ভ্রান্তির জন্য উপাস্য করে ফেলছে। বা আমরা যদি বলি সত্য কোনো উপাস্য নাই, তার মানে অন্য যাকেই আমরা উপাসনা করি না কেন তারা আসলে সত্য উপাস্য না, আল্লাহই একমাত্র সত্য উপাস্য। সো এটাই হচ্ছে তাওহীদের মূল ব্যাখ্যা, এবং মানে এটাই হচ্ছে কোর আর কি, মানে কোর প্রিন্সিপাল, এবং এটাই হচ্ছে আমাদের শাহাদা। সো এখন তাওহীদের এই আল্লাহকে যে বিশ্বাস করলাম, এইটার বেশ কিছু পর্যায় আছে, বেশ কিছু ভাগ আছে। এটা কীরকম, আমি যে মানে ভাগগুলো যদি শুধু বলি, এটা হচ্ছে যে তাওহীদুল আসমা ওয়া সিফা, তাওহীদুল রুবুবিয়া, তাওহীদুল উলুহিয়া। তো এটা আমরা ব্যাখ্যা করব এগুলো কি। বাট তার আগে যেটা হচ্ছে যে এই নামগুলো যেটা বললাম এটার মিনিংগুলো হচ্ছে যে একটা হচ্ছে যে আল্লাহর রুবুবিয়াতের উপরে বিশ্বাস। আল্লাহর রুবুবিয়াত সেটা হচ্ছে আল্লাহকে সৃষ্টি এবং প্রতিপালকের একত্ব, এবং আল্লাহর যে নাম এবং গুণাবলীগুলো আছে সেগুলোর একত্ব, এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব। এখন কথা হচ্ছে যে এই যে ক্লাসিফিকেশনগুলো আসলো, এগুলো ইসলামের প্রথম যুগে মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ক্লাসিফাই করে আমাদেরকে শিখায় নাই, বা কুরআনে এইভাবে ক্লাসিফাই করা নাই। কিন্তু যেটা করা হয়েছে যে এইগুলো প্রত্যেকটাই ডিটেলস এক্সপ্লেন করা আছে, কিন্তু ভাগগুলো যখন মুসলিম উম্মার মধ্যে ডিভিশন তৈরি হতে শুরু করলো এবং অনেকে অনেক বিভ্রান্ত ছড়াতে শুরু করলো, তখন আলেমরা তারা বিভিন্নভাবে এটাকে কোনখানে আমাদের এই ঘাটতিগুলো হচ্ছে এগুলো বোঝানোর জন্য এগুলোকে এইভাবে ক্লাসিফাই করছেন। সো এখানে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি এই আল্লাহর এই বৈশিষ্ট্যগুলো বা আল্লাহর এই তাওহীদের প্রকারভেদগুলো। দুইটা মেইন ক্লাসিফিকেশন, একটা হচ্ছে জ্ঞান পর্যায়ের তাওহীদ, আরেকটা হচ্ছে কর্ম পর্যায়ের তাওহীদ। সো এটার মানে কি, এটাও আমরা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। তো জ্ঞান পর্যায়ে তাওহীদটা মানে হচ্ছে আল্লাহকে আমি যেভাবে চিনব, আল্লাহর ব্যাপারে আমার যে জ্ঞানটা থাকবে, এই জ্ঞানের ব্যাপারে যে তাওহীদ, এটা হচ্ছে জ্ঞান পর্যায়ের তাওহীদ। আর কর্ম পর্যায়ে তাওহীদ বলতে বোঝানো হচ্ছে যে আমি যখন কোনো কর্ম করব, আল্লাহ যেটা আমাকে করতে বলছে আমি যখন সেটা করব, এই কাজটা যে করলাম এইটার ব্যাপারে আল্লাহর যে তাওহীদ আছে, বা এই বান্দা যে কাজ করবে এটার ব্যাপারে আল্লাহর যে তাওহীদের প্রকারটা, সেটা হচ্ছে কর্ম পর্যায়ের তাওহীদ। এখন জ্ঞান পর্যায়ের, কিন্তু প্রথমে আমরা বলছিলাম যে 3 ধরনের তাওহীদে ভাগ করা আছে। জ্ঞান পর্যায়ে তাওহীদটা হচ্ছে 2 ধরনের, আর কর্ম পর্যায়ের তাওহীদটা আরেক ধরনের। সো জ্ঞান পর্যায়ে তাওহীদটা হচ্ছে 2টা, একটা হচ্ছে যে তাওহীদুল রুবুবিয়া, আর একটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফা। তো রুবুবিয়া মানে হচ্ছে যে সৃষ্টি এবং প্রতিপালকের একত্ব, আর তাওহীদুল আসমা ওয়া সিফা মানে হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলীর একত্ব। আর কর্ম পর্যায়ের যেটা, সেটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা, যেটা হচ্ছে ইবাদতের একত্ব। সো আমরা একটা একটা করে আলোচনা করব, তাহলে আমরা কিছুটা বুঝতে পারবো যে এগুলো দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে। সো আমরা যদি প্রথম ভাগটায় যাই, যেটা হচ্ছে তাওহীদুল রুবুবিয়া। রুবুবিয়া হচ্ছে সৃষ্টি ও প্রতিপালকের একত্ব। এটা বলতে বোঝানো হচ্ছে যে আল্লাহ হচ্ছে একমাত্র স্রষ্টা, এবং আল্লাহ এমনভাবে আল্লাহকে বিশ্বাস করা, রুবুবিয়াটা হচ্ছে সৃষ্টি এবং প্রতিপালকের একত্বে এমনভাবে বিশ্বাস করা যে আল্লাহ হচ্ছে এ মহাবিশ্বের একমাত্র স্রষ্টা, একমাত্র প্রতিপালক, একমাত্র পরিচালক, একমাত্র রিজিকদাতা। আল্লাহ হচ্ছে একমাত্র পালনকর্তা, একমাত্র নিয়ন্ত্রক এবং সর্বময় ক্ষমতার অধিকারী। এবং এটার সাথে বিন্দুমাত্র কোনো এই ধরনের এই ক্ষমতাগুলো বিন্দুমাত্র কেউ শরিক না। এটা হচ্ছে আল্লাহ একচ্ছত্রভাবে একমাত্র ক্ষমতার অধিকারী। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি, যা কিছু সৃষ্টি আছে দুনিয়াতে সব কিছুই আল্লাহর সৃষ্টি, এবং আল্লাহই এদেরকে প্রতিপালন করেন। আল্লাহই হচ্ছে এগুলোর জন্য একমাত্র ক্ষমতাবান। সো এইটা হচ্ছে সৃষ্টি এবং প্রতিপালন, আল্লাহ সৃষ্টি করছেন এবং প্রতিপালন করেন, এইটার একত্ব। এইটাতে আর কারো কোনোভাবে মানে এটার শরিকানা নাই। সো এই যে বিশ্বাসটা, আল্লাহকে যে এইভাবে বিশ্বাস করা, এটা হচ্ছে এই তাওহীদটা, এটা হচ্ছে আল্লাহ রুবুবিয়াতের উপর তাওহীদ, আল্লাহর রব যে তার উপরে তাওহীদ। আল্লাহ তাআলা কুরআনে সূরা আরাফে বলছেন যে জেনে রাখো সৃষ্টি ও নির্দেশনা একমাত্র তারই, জগৎসমূহের প্রতিপালক আল্লাহ মহিমাময়। তো এইভাবে আল্লাহ তাআলা কুরআনে আরও বলছেন যে তিনি সকল কিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেককে পরিমিত করেছেন যথাযথ অনুপাতে। তার মানে, এবং আল্লাহ তাআলা
সূরা জারিয়াতে বলছেন যে নিশ্চয় আল্লাহই মহাশক্তিময় রিজিকদাতা। তার মানে এইভাবে আল্লাহ তাআলা যে সব কিছু সৃষ্টি করছেন এবং আল্লাহ যে সবাইকে খাদ্য দিচ্ছেন এবং সব কিছু পরিমিতভাবে সৃষ্টি করছেন এবং প্রতিপালন করতেছেন, এই জিনিসগুলো কুরআনে এবং হাদিসে পরতে পরতে বর্ণনা করা হয়েছে। এবং এটাই হচ্ছে মূল মেসেজ যেটা নিয়ে আসলে নবী রাসূলরা আসছেন এবং তাওহীদের অন্যান্য ব্যাপারগুলোও নিয়ে আসছেন। সো এটা হচ্ছে প্রথম ভাগটা, যেটা হচ্ছে সৃষ্টি এবং প্রতিপালকের একত্ব। এখন দেখা যাচ্ছে যে অনেক কাফিররাও এই আল্লাহর এই রুবুবিয়াতের উপরে বিশ্বাস করে। যেমন মক্কার মুশরিকরা, তারা আল্লাহর এই রুবুবিয়াতে বিশ্বাস করত। তারা বিশ্বাস করতো যে আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, আল্লাহই সৃষ্টি করছেন, আল্লাহই রিজিক দেন, আল্লাহই জন্ম মৃত্যু দেন। কিন্তু মানে তার মানে কি তারা আসলে মুসলিম হয়ে গেছে? না, তাদের সমস্যাটা হয়েছে অন্য 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 ভাগগুলোতে গিয়ে, সেটা আমরা দেখব। কিন্তু আলটিমেটলি শুধুমাত্র রুবুবিয়াতের বিশ্বাসটা হচ্ছে যে আল্লাহকে স্রষ্টা এবং প্রতিপালক হিসেবে বিশ্বাস করা এবং এই তার সাথে অন্য কোনো কিছুকে শরিক না করা। যদি আমি অন্য কোনো কিছুকে এটাতে শরিক করে ফেলি, যদি আমি মনে করি যে না আল্লাহ রিজিক দাতা ঠিক আছে, কিন্তু এর সাথে সাথে আমি যার আন্ডারে জব করি সেও রিজিক দাতা, এটাভাবে যদি বিশ্বাস করি, অথবা আমি যদি বিশ্বাস করি যে না অন্য ওই দেবদেবীও রিজিক দিতে পারে বা তারও সে ক্ষমতা আছে, এটা যদি আমি বিশ্বাস করি, বা মানে 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 অন্য কেউ আমার হায়াত বাড়ায় দিতে পারে, এই ধরনের যদি কিছুতে বিশ্বাস করি, তাহলে আমি আমার রুবুবিয়াতের উপরে আমি শিরক করে ফেললাম। বাট যেটা হয় অধিকাংশ ক্ষেত্রে আলটিমেটলি রুবুবিয়াতের ক্ষেত্রে দেখা গেছে অনেক কাফির গোষ্ঠীও এটার মধ্যে বিশ্বাস করে। তো কিন্তু তাদের সমস্যাটা হয় ইবাদতের ক্ষেত্রে গিয়ে। সো সেটা আমরা থার্ড যে ক্যাটাগরিতে সেটা আসবো। তার আগে আমরা সেকেন্ড ক্যাটাগরিটা নিয়ে আসি। আবারও ফার্স্ট ক্যাটাগরিটা একবার বলি। এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরিটা হচ্ছে তাওহিদুর রুবুবিয়া, সেটা হচ্ছে সৃষ্টি এবং প্রতিপালন। আল্লাহই হচ্ছে একমাত্র স্রষ্টা এবং আল্লাহই হচ্ছে একমাত্র প্রতিপালক, এটাতে বিশ্বাস। সো দ্বিতীয় ধাপ যেটা, এটাও জ্ঞানের পর্যায়ের। আমরা যে বলছিলাম জ্ঞান পর্যায়ে দুইটা, একটা হচ্ছে তাওহিদুর রুবুবিয়া সৃষ্টি এবং প্রতিপালনের একত্ব, আর একটা সেকেন্ডটা হচ্ছে তাওহিদুল আসমা ওয়া সিফা নাম এবং গুণাবলী। সো এটা হচ্ছে জ্ঞান পর্যায়ে। তার মানে এটা আমি কোনো কর্ম করতেছি না, এটা আমার জ্ঞান, আমি যেটা জানতেছি, যেটা নলেজ গ্যাদার করতেছি এবং যেটাতে বিশ্বাস করতেছি, সেটা এই জন্য এটা জ্ঞান পর্যায়ের। সো নাম এবং গুণাবলী দ্বিতীয় প্রকার, আসমা ও সিফা, তাওহিদুল আসমা ওয়া সিফা। এটা হচ্ছে যে আল্লাহ তাআলা তার অনেক সিফাতের মাধ্যমে তাকে বান্দাদের কাছে চিনাইছেন। তো এটা কীরকম, যেমন আমরা জানি যে আল্লাহ শুনতে পান, আল্লাহ দেখতে পান, আল্লাহ ক্ষমতাবান, তারপরে আল্লাহ গফুর, আল্লাহ ক্ষমা করেন, হ্যাঁ, তারপরে আল্লাহ রিজিক দেন। তো এই ধরনের আল্লাহ রাজ্জাক, আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ দেখেন। এই যে আল্লাহর যে অনেক নাম আছে, সিফাতগুলো আছে, এগুলো যেগুলো কুরআনে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, এই সিফাতগুলোর উপরে বিশ্বাস করা, এই গুণগুলোর উপরে বিশ্বাস করা। এখন এই গুণগুলোর উপরে বিশ্বাস করতে গিয়ে আলটিমেটলি বিভিন্নভাবে মুসলিম উম্মার মধ্যে ডিভিয়েশন চলে আসছে। এবং প্রথম দিকের যে ফিরকাগুলো ছিল, যেমন মুতাজিলা, তারপরে আশায়রাত, মাতুরিদি, হ্যাঁ, বা সুফি, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ফিরকাত তৈরি হয়েছে যারা এই জিনিসগুলোর মধ্যে আলটিমেটলি সমস্যা তৈরি করে ফেলছে। যেমন তারা এসে অনেক সময় এই অনেক সিফাতকে তারা মানে অবিশ্বাস করে ফেলছে এবং বিকৃতভাবে ব্যাখ্যা করছে। হ্যাঁ, তারপরে যারা হচ্ছে দার্শনিকরা, তারা যখন মুসলিম উম্মার মধ্যে ঢুকে পড়ছে এবং ইসলামের সাথে তাদের যখন একটা মানে যখন পারস্য, তারপরে গ্রিক দর্শনগুলো যখন ইসলামের মধ্যে ঢুকে পড়ছে, তখন এই আল্লাহর সিফাতের এই ব্যাপারগুলোতে অপব্যাখ্যা চলে আসছে। সো আমরা সামনে হয়তো এগুলো কিছুটা আসতে পারে, বা না হলে আমরা পরে ইনশাল্লাহ সুযোগ পাইলে আমরা এগুলো আলোচনা করব। বাট মোট কথা হচ্ছে যে এই যে সিফাতগুলো আল্লাহর আছে, এগুলোতে আমাকে বিশ্বাস করতে হবে। কিন্তু কিভাবে বিশ্বাস করতে হবে এই জিনিসটা আমরা কয়েকটা পয়েন্ট উল্লেখ করব। এগুলোর আবার কিছু মানে 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 সূত্র আছে যে কিভাবে আমি এটাকে বিশ্বাস করি। এক কথায় বলতে গেলে কুরআন এবং হাদিসে যেভাবে ব্যাখ্যা আসছে এবং সাহাবারা এটাকে যেভাবে ব্যাখ্যা করছেন, সেইভাবে আমাকে বিশ্বাস করতে হবে। সো মক্কার কাফিরদের ক্ষেত্রে যেমন আমরা যেটা বললাম, তারা আল্লাহকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করত, কিন্তু তারা আল্লাহর অনেক সিফাতকে অস্বীকার করত। তারা এই সিফাতের ক্ষেত্রেও তারা অবিশ্বাসী ছিল। যেমন মক্কার কাফিররা আল্লাহকে আর রহমান বা করুণাময় এই নামে ডাকতে তারা অস্বীকার করত। যেমন কুরআনে আল্লাহ তারা ফুরকানে বলছেন, যখন তাদেরকে বলা হয় সিজদাবনত হও রহমানের প্রতি, তখন তারা বলে রহমান আবার কি,
তুমি কাউকে সেজদা করতে বললেই কি আমরা তাকে সেজদা করব? এতে তাদের বিমুখিতাই বৃদ্ধি পায়। সো তারা আলটিমেটলি রহমান হিসেবে আল্লাহকে চিনত না, সেটা স্বীকার করতো না, তার এই সিফাতগুলোকে স্বীকার করতো না। সো এটা এটা হচ্ছে আল্লাহর আচ্ছা, যেটা আমরা করতেছিলাম যে আমরা কয়েকটা পয়েন্ট উল্লেখ করি যে কিভাবে আমরা আসলে আল্লাহর সিফাতগুলোকে চিনব, আল্লাহর সিফাতগুলোর উপরে বিশ্বাস করব। তো এটার কিছু রুল যেটা ব্যাখ্যা করা হচ্ছে। সো এটা হচ্ছে 1 নম্বর রুলটা হচ্ছে যে আল্লাহর সিফাতগুলো কুরআনে যেভাবে আসছে, হাদিসে যেভাবে আসছে, সেইভাবেই আমাকে বুঝতে হবে, সেই অবভিয়াস মিনিং দিয়েই বুঝতে হবে, যে মিনিংয়ে আসছে, যে মিনিং এটা দিয়ে রিপ্রেজেন্ট করে। একটা উদাহরণ যেমন হতে পারে যে যখন বলা হচ্ছে যে আল্লাহ তার হাতের কথা উল্লেখ করছেন, তার হাতের কথা কুরআনের বিভিন্ন সময় উল্লেখ করছেন, কিন্তু যারা আলটিমেটলি তার হাতকে অস্বীকার করার জন্য তারা তাবিল করলো, তারা বলে যে এটা দিয়ে আল্লাহর ক্ষমতা প্রকাশ করা হয়েছে, কিন্তু এটা মূলনীতির পরিপন্থী। আল্লাহ যখন বলবে তার হাত আছে, তার হাত আছে, কিন্তু এই হাত আমি যদি অন্য কোনো হাদিস বা আয়াত দিয়ে আমি যদি ব্যাখ্যা করতে না পারি এটাকে আল্লাহ তাআলা অন্য কোনো কিছু বুঝাইছেন, তাহলে আমাকে অবভিয়াস যে মিনিং আছে সেটাতেই আমাকে থাকতে হবে। এখন আমরা পরবর্তী পর্যায়ে আরও কিছু রুলিংয়ে দেখব যে হাত আছে এর মানে এই না যে মানুষ বা অন্য কোনো সৃষ্টির মতো হাত আছে। কেমন হাত আছে এটা আমরা জানি না, যদি না আল্লাহ তাআলা আমাদেরকে জানায় থাকেন। সো তার মানে এই না যে আমরা বলবো যে হাত নাই, হাত আছে, আল্লাহ বলছেন হাত আছে, কিন্তু কেমন হাত আছে আমরা জানি না, সেটাও আমরা দেখব। বাট মূল কথা হচ্ছে এই সূত্রের আন্ডারে হচ্ছে আল্লাহ তাআলা যেটা বলছেন তার অবভিয়াস মিনিং যেটা, সেটাই আমাকে নিতে হবে, কোনো তাবিল করা যাবে না, রূপক অর্থে নেওয়া যাবে না এটাকে। সো 2 নাম্বার রুলিংটা হচ্ছে যে আল্লাহর সব নামই হচ্ছে বিউটিফুল, সুন্দর। আল্লাহর নামের মধ্যে অসুন্দর কিছু নাই, আল্লাহর সব নামই সুন্দর। 3 নাম্বারটা হচ্ছে যে আল্লাহর নামের সংখ্যা নির্দিষ্ট না। যেমন আমরা মানে কুরআনে অনেক নাম উল্লেখ আছে, হাদিসে অনেক নাম উল্লেখ আছে, যেগুলো সংখ্যা হিসাব করলে 199-এর বেশি নাম পাওয়া যায়। যদিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে আল্লাহ 99টা নাম জানবে তার জন্য জান্নাতের ঘোষণা আছে, কিন্তু তার মানে এই না যে আল্লাহর নাম হচ্ছে 99টাতে নির্দিষ্ট। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করতেন যে তুমি যে নামগুলো আমাদেরকে শিখাইছো সেই নাম, এবং যে নামগুলো নিজের কাছে গোপন রাখছো সেই নামের ওসিলায় আমাদের দোয়া কবুল করো, বা সেই নামের মাহাত্ম্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াতে উল্লেখ করছেন। তার মানে আল্লাহ তাআলার 99-এর অধিক নাম আছে, কারণ আল্লাহ তাআলা তার কিছু নাম তার নিজের কাছে গোপন রাখছেন, যেগুলো আমাদের কাছে জানানো হয় নাই। সো এই আল্লাহর নামগুলো নির্দিষ্ট না। এবং এরপরে হচ্ছে যে আল্লাহর নাম কিভাবে আল্লাহর নামকরণ হবে, এটা শুধুমাত্র রিভিলেশনের মধ্যে দিয়ে, অর্থাৎ আল্লাহ যে নামগুলো আমাদেরকে জানাইছেন সেই নামটাই শুধু আল্লাহর নাম, এর বাইরে আমরা কোনো নাম আবিষ্কার করতে পারবো না। হ্যাঁ, সো আল্লাহর নামগুলো কোথা থেকে আসছে? কুরআন থেকে আসছে এবং হাদিস থেকে আসছে। সো এর বাইরে আল্লাহর কোনো নাম আমরা সাব্যস্ত করতে পারবো না। যেমন আমরা যদি যেমন আল্লাহ বলছেন যে আল্লাহ রাগ করেন, কুরআনের আয়াতে বিভিন্ন কাফেরদের এগেনস্টে, মুশরিকদের এগেনস্টে আল্লাহ রাগ করেন, এই কর্মকাণ্ডে আল্লাহ রাগান্বিত হন। এখন কেউ যদি বলে যে আমরা তাহলে আল্লাহকে বলবো যে আল গারিব, মানে হচ্ছে দ্য অ্যাংরি ওয়ান, মানে যে রাগ হয়, এই নাম যদি আমরা, এই নামে কি আমরা আল্লাহকে ডাকতে পারবো? না, আল্লাহকে আমরা এই নামে ডাকতে পারবো না, কারণ আল্লাহ তার জন্য এই নামটাকে সাব্যস্ত করেন নাই, এই নামে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাব্যস্ত করেন নাই। সো আমরা অন্য কোনো নাম আবিষ্কার করতে পারবো না, সেটা যতই সুন্দর হোক না কেন, শুধুমাত্র আল্লাহ যে নামে তাকে নিজেকে সাব্যস্ত করছেন সেই নামেই আমরা শুধু তাকে সাব্যস্ত করতে পারবো। এরপরে আরও রুলিং হচ্ছে, যেমন তার নামগুলো হচ্ছে পারফেক্ট, এর মধ্যে কোনো মানে পারফেক্ট মানে আলটিমেট পারফেক্ট, এবং এটা হচ্ছে আলটিমেট প্রেইজ ওয়ার্দি, এবং এর মধ্যে কোনো ডিফিসিয়েন্সি নাই, কোনো ঘাটতি নাই, এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের পারফেক্ট, এবং এইটা হচ্ছে আমাদের হিউম্যান ক্যাপাসিটির বাইরে এটাকে পুরোপুরিভাবে আন্ডারস্ট্যান্ড করা। সো এটা কীরকম পারফেক্ট? যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেই, আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করছেন অনেক সময় যে কাফিররাও পরিকল্পনা ষড়যন্ত্র করে এবং আল্লাহ পরিকল্পনা করেন। হ্যাঁ, সো এই যে ব্যাখ্যাটা আসছে এখানে পারফেকশন বোঝানো হচ্ছে যে এই যে পরিকল্পনা করেন, যে কাফিররা ষড়যন্ত্র করে এগেনস্টে আল্লাহ যে তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে পরিকল্পনা করেন, এটা হচ্ছে পরিকল্পনা। এটা আল্লাহ যে তাদের মতো ষড়যন্ত্র করতেছেন তা না, কারণ আমরা যখন ষড়যন্ত্র হিসেবে বলবো এর মধ্যে নেগেটিভিটি চলে আসে, কিন্তু আল্লাহর যে কর্মটা এটা হচ্ছে পারফেক্ট, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
এবং এইটা দিয়ে আল্লাহ যে উইক না এবং আল্লাহ যে ক্ষমতাহীন না তাদের ষড়যন্ত্রের এগেনস্টে এই পারফেকশনটা বোঝানো হচ্ছে যে আল্লাহ তাদের উপরে পূর্ণভাবে ক্ষমতাবান। সো এটা হচ্ছে আল্লাহর সকল নাম হচ্ছে পারফেক্ট এবং এটা প্রেইজ ওয়ার্দি এবং এটা মানে এটাকে প্রেইজ করতে হবে। এই আরেকটা রুলিং হচ্ছে যে আল্লাহর নামগুলো হচ্ছে যদি অ্যাফার্মেটিভ হয়, যদি হা বোধক হয়, তাহলে তার না বোধক সব কিছুকে সে রিমুভ করে দিবে, এবং যদি না বোধক হয় হা বোধককে রিমুভ করে। যেমন যখন বলা হবে আল্লাহ হচ্ছে জাস্ট, আল্লাহ হচ্ছে ন্যায়পরায়ণ, তার মানে আল্লাহ এমনই ন্যায়পরায়ণ, তার মধ্যে ন্যায়পরায়ণতার বিপরীত যে বৈশিষ্ট্য আছে এটার বিন্দু মাত্র নাই। এটা হচ্ছে আল্লাহ হচ্ছে আলটিমেটলি ন্যায়পরায়ণ। যেমন আমরা যদি দুনিয়ার কোনো মানুষের ক্ষেত্রে বলি যে সে হচ্ছে ন্যায়পরায়ণ, তার মানে আলটিমেট ন্যায়পরায়ণ সে না, তার জীবনে কোনো না কোনোভাবে সে এমন কিছু করে যেটা হচ্ছে যে তার এটা হচ্ছে ন্যায়ের এগেনস্টে। কিন্তু আল্লাহর ন্যায়পরায়ণতা এরকম যে এটা মানে সর্বোচ্চ, মানে এটা আনলিমিটেড ন্যায়পরায়ণতা, এর বিপরীতের যে বৈশিষ্ট্য আছে এটা আল্লাহর এইটা আল্লাহর নাই, যে অন্যায় মানে ন্যায়পরায়ণতা বা অন্যায্যর যে ব্যাপারটা এটা আল্লাহর মধ্যে নাই। মানে এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের অ্যাফার্মেটিভ আর কি, বিপরীতটাকে এটা বাতিল করে দেয়। সো এরপরে আল্লাহর যে গুণগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে তার কিছু আছে পার্সোনাল গুণ এবং তার আর কিছু আছে কনসিকুয়েন্সিয়াল, যেটা হচ্ছে সময়ের সাথে সাথে হয়, যেটা আল্লাহ যখন ইচ্ছা করেন তখন হয়। যেমন আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, এগুলো হচ্ছে তার পার্সোনাল বৈশিষ্ট্য, এটা সব সময়ের জন্য। আল্লাহ সবসময়ই দেখেন, কখনো এমন হয় না, যেমন মানুষ সবসময় দেখে না, সবসময় শোনে না, সে ঘুমায় পড়ে, সে বধির হয়ে যায়, কিন্তু আল্লাহর ক্ষেত্রে হচ্ছে আল্লাহ হচ্ছে আলটিমেট মানে হিয়ারার, সবসময়ই শুনবেন, সবসময়ই দেখবেন, এবং সে এমনভাবে দেখবেন এবং শুনবেন যে সমুদ্রের অতল গভীরে একটা পরমাণু পরিমাণ তার ভিতরেও যা আছে এটাও আল্লাহর নখদর্পণে। এবং কিছু কিছু আছে আল্লাহ যখন ইচ্ছা করেন তখন সেটাকে প্রকাশ করেন বা সেটাকে ঘটান, সেটা হচ্ছে আল্লাহর ফেইলিয়া, যেটা হচ্ছে আল্লাহ কথা বলেন, আল্লাহর কথা, হ্যাঁ, আল্লাহ অনেক সময় সন্তুষ্ট হন, হাসেন, এই জিনিসগুলো হাদিসে বা কুরআনের বর্ণনায় আসছে। বা আল্লাহর যে বাণী, এটা আল্লাহ যখন চান তখন উনি এটা করেন। সো এটা হচ্ছে আল্লাহর বৈশিষ্ট্য। তো এখন আরও কিছু রুলিং হচ্ছে যে যখন আল্লাহর কোনো সিফাত বর্ণনা আসবে তখন যদি আমরা মানে এটা কি আমরা লিটারেলি বুঝবো, মানে আনসারটা হচ্ছে হ্যাঁ, আমাদেরকে এটা লিটারেলি বুঝতে হবে, এটাকে তাবিল করা যাবে না, যেটা আমরা প্রথমে বলে আসছি। আরও কোশ্চেন হচ্ছে যে এরকম কোশ্চেন আসে যে আল্লাহর যে সিফাত বা বর্ণনাগুলো আসছে বা আল্লাহর যে কর্মগুলো আসছে, এটা কি আমরা কোশ্চেন করতে পারবো যে এটা কিভাবে হয় এবং কেন হয়? যেমন আমরা জানি যে আল্লাহ, এটাও একটা মুসলিমদের মধ্যে অনেক কনফিউশন মানে অনেক ফিরকার মধ্যে কনফিউশন তৈরি করে যে আল্লাহ আরশ সৃষ্টি করছেন এবং তার উপরে সমাসীন হয়েছেন, এটা আল্লাহ তারা কুরআনে এটাকে বর্ণনা করছেন এবং হাদিসে এগুলোকে ব্যাখ্যা করা হয়েছে। এখন কথা হচ্ছে যে কেউ যদি বলে যে আল্লাহ কিভাবে সমাসীন হইলেন আরশের উপরে, মানে এটা কি একটা মানুষ যেরকম কুরসির উপরে সমাসীন হয় সেই রকম, তাহলে মানে উনি কিভাবে এটা সমাসীন হয়েছেন? সো কোশ্চেনের আনসার হচ্ছে যে আমরা জানি না। আল্লাহ সমাসীন হয়েছেন এটা জানি, কারণ আল্লাহ তাআলা এটাকে আমাদেরকে জানাইছেন। কিভাবে হয়েছেন, কেন হয়েছেন, এই জিনিসগুলোর ব্যাখ্যা আমাদের কাছে নাই, এটা আমরা ব্যাখ্যা করতে যাব না। এই আমরা যখন জ্ঞান অর্জন করব, আল্লাহ সম্পর্কে জানতে চাইব, তখন আমাদের এইটাও একটা জ্ঞানের অংশ যে আমাদের আকীদার লিমিট কতটুকু, আমরা কি বিশ্বাস করব। আমি যে বলবো যে এটা কিভাবে হয়েছে এটা আমি জানি না, এইটাই আমার আকীদা, এইটাই হচ্ছে সহি আকীদা। কিন্তু আমি যদি এক্সপ্লেন করতে চেষ্টা করি যে কিভাবে সমাসীন হয়েছেন বা সমাসীন হন নাই বলি, এটাকে তাবিল করে বলি যে না, অনেকে যেমন এটাকে তাবিল করছে যে আল্লাহ যখন বলছেন আমি সমাসীন হয়েছি, তখন তারা বলছে যে এটা দিয়ে তারা আল্লাহ বুঝাইছেন যে আল্লাহর ক্ষমতায় আসছে, আল্লাহ তার কুদরত এখানে প্রতিষ্ঠা করছেন, এটা আলটিমেটলি আল্লাহ আসীন হয়েছেন, বা এইটা বলতে আল্লাহর কুদরতকে বোঝানো হয়েছে। ওই যে আবার মূল যে অর্থ প্রকাশ পায় সেটা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেল। এখন তাহলে তার এগেনস্টে বক্তব্য হচ্ছে যে আল্লাহর কুদরতে, আল্লাহর ক্ষমতায় এটা আসছে, তাহলে তার আগে কার ক্ষমতায় ছিল? কারণ কখনো তো কোনো কিছু ক্ষমতায় আসছে যখন সেটা অন্য কারো ক্ষমতায় থাকে, সেটার ক্ষমতায়, নাউজুবিল্লাহ, এটা তো কখনো সম্ভব না। যখনই আমরা তাবিল করতে যাব আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আল্লাহ সমাসীন হয়েছেন আরশে, আল্লাহ সমাসীন হয়েছেন, কেন কিভাবে হয়েছেন আল্লাহ তাআলা বলেন নাই, এখানে আমরা নিশ্চুপ থাকব। এটাই যখন মানে চার ইমামের একজন ইমামকে এটাই কোশ্চেন করা হয়েছিল, একজন
বিদাতি বা এই বিভ্রান্তি ছড়ানোকারী একজন এসে তাকে কোশ্চেন করছে যে আল্লাহ তাআলা যেভাবে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ আরশে সমাসীন হয়েছেন, সো আল্লাহ মানে মানে কীভাবে সমাসীন হয়েছেন। তখন ইমামের আনসারটা ছিল এরকম যে আল্লাহ সমাসীন হয়েছেন আরশে, এটা সত্য, এটা হচ্ছে সহি কথা, কিন্তু আল্লাহ কিভাবে সমাসীন হয়েছেন এটা হচ্ছে বিদাত। এই কোশ্চেনটাই হচ্ছে একটা বিদাত। এটাই হচ্ছে ইসলামের মধ্যে নতুন জিনিস সৃষ্টি করা। এটা আমরা জানি না। এই জ্ঞান, এটা নিয়ে যে বিতর্ক তৈরি করবে এবং এটা নিয়ে যে কোশ্চেন করতে শুরু করবে, সে আলটিমেটলি ইসলামের মধ্যে নতুন কিছু ইন্ট্রোডিউস করলো। মানে মেইন বক্তব্যটা হচ্ছে যে ওই একই কথা যে আল্লাহর সিফাত বা আল্লাহর নামগুলোর উপরে আল্লাহ যতটুকু আমাদেরকে জানাইছেন আমরা ততটুকুর মধ্যেই থাকবো এবং যেভাবে বলছেন সেইভাবেই আমরা এটাকে বিশ্বাস করব। এটা নিয়ে ভিন্ন ব্যাখ্যা বা আমার আকল কি বলতেছে, আমার বুদ্ধি কি বলতেছে, কি হইতে পারে, এই ধরনের কোনো চিন্তায় যাওয়া যাবে না। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আল্লাহর এই সিফাতগুলো কি মানুষ বা অন্য কোনো সৃষ্টির সাথে সাদৃশ্য কিনা। এটার আনসার হচ্ছে না, এটা মানুষ এবং সৃষ্টির সাথে এটার কোনোই সাদৃশ্য নাই। আল্লাহর হাত আছে, কীরকম হাত আমরা জানি না। আল্লাহ আরশে সমাসীন হয়েছেন। মানুষ যেভাবে কোথাও সমাসীন হয় সেরকম না, এটা মানুষের মতো না। এটাতে কারণ আল্লাহ তাআলা সূরা শুআরায় বলছেন যে নাথিং ইজ সিমিলার টু হিম, আল্লাহর মতো সাদৃশ্য কিছুই নাই। তার মানে আল্লাহ যেভাবে সৃষ্টি করেন, মানুষ যেভাবে কোনো কিছু বানায়, সৃষ্টি করে, তৈরি করে, আল্লাহর সৃষ্টি সেরকম না, ডিফারেন্ট। আল্লাহ যেভাবে শোনেন, মানুষের শোনা ডিফারেন্ট। প্রত্যেকটা সিফাত এটা কারো সাথেই তুলনা নাই, শুধুমাত্র মানুষ এবং অন্য মাখলুক, কোনো কিছুর সাথেই এটার তুলনা নাই। আল্লাহর সব সিফাতই হচ্ছে সৃষ্টির সাথে ডিফারেন্ট। শুধুমাত্র আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এই নামগুলো শোনা বলতে আল্লাহ তাআলাও শোনা বলেই আমাদেরকে বুঝাইছেন, কারণ সেইটা দিয়ে আমরা কোরিলেট করতে পারবো, বুঝতে পারবো যে আল্লাহর মাহাত্ম্যটা কী। বাট এটার গুণে এবং এটার মানে সব কিছুতেই আল্লাহর সিফাত হচ্ছে ডিফারেন্ট, এটার সাথে সিমিলার কিছু নেই। সো এই ধরনের কয়েকটা উল্লেখ করলাম। এটা আরও অনেক ভাস্ট জিনিস, এটা আরও অনেক ব্যাখ্যার আছে, বাট আমরা খুব সংক্ষেপে যেটা বোঝার চেষ্টা করলাম আল্লাহর সিফাতগুলো কীরকম এবং এটাতে আমরা কিভাবে বিশ্বাস করব। সো তৃতীয় পর্যায়ে যদি আমরা যাই, আবারও বলি তিনটা পর্যায়ে, তিনটা ভাবে। একটা হচ্ছে জ্ঞান পর্যায়ের, যেটার দুইটা ভাগ, আল্লাহকে স্রষ্টা এবং প্রতিপালকের একচ্ছত্র ক্ষমতাধারী এবং আল্লাহর সেই তাওহীদে বিশ্বাস করা, এটা হচ্ছে তাওহীদুল রুবুবিয়া। দুই নাম্বারটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলীর উপরে বিশ্বাস, সেটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফা। এটা হচ্ছে এই দুইটাকে বলা হচ্ছে জ্ঞান পর্যায়ে। তার মানে এখানে কিন্তু আমি এখনো কর্ম করি নাই, আমার জ্ঞান, আমি কি বিশ্বাস করতেছি, আমি কি জানতেছি, আল্লাহ সম্পর্কে আমি কি চিন্তা করতেছি, আল্লাহ সম্পর্কে আমার জ্ঞানটা কি, এইটার পর্যায়ে। সো এই জন্য এই বিশ্বাসটা হচ্ছে জ্ঞান পর্যায়ের বিশ্বাস। আমরা তৃতীয়টায় আসি, এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা। হ্যাঁ, এটা হচ্ছে ইবাদত। তার মানে এইটার এক কথায় এটার বক্তব্যটা হচ্ছে আমি যখন ইবাদত করব, আমার ইবাদতের একমাত্র অধিকারী হচ্ছে আল্লাহ। এটাই হচ্ছে এটার ব্যাখ্যা। এই জন্য এটাকে কর্ম পর্যায়ে বলা হয়েছে, কারণ আমি এখানে কিছু করতেছি, আমি নামাজ পড়তেছি, আমি রোজা রাখতেছি, আমি জাকাত দিচ্ছি, কর্ম করতেছি, আমি কাউকে সাহায্য করতেছি, আমি কারোর সাথে ভালো ব্যবহার করতেছি, যে কোনো আমি এই যে কর্ম করা, এই কর্মের পর্যায়ে আমি এটা কেন করতেছি, এইটা হচ্ছে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতেছি। কারণ আল্লাহ তাআলা যেটা বলছেন, আল্লাহ জিন এবং মানুষকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করছেন। তার মানে আমি আল্লাহর মানে এই ইবাদতের ক্ষেত্রে আমি যদি কাউকে শরিক করি, সেইটা হচ্ছে এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়ার ব্যাঘাত, এইখানে শিরক ঢুকে পড়বে। সে এই ব্যাপারে এসে অনেক কাফের যারা আছে তাদের মধ্যে আগের ওই প্রথম রুবুবিয়াত বা স্রষ্টা হিসেবে আল্লাহকে মানলেও এই উলুহিয়াতে এসে এই শিরক করে ফেলে, যেটা ছিল হচ্ছে মক্কার কুরাইশরা। তারা আল্লাহকে স্বীকার করত, কিন্তু সেই সাথে সাথে অন্যদেরকে উপাসনা করত, অন্য দেবদেবীকে উপাসনা করত, কারণ তারা মনে করত আল্লাহ তাদেরকে কিছু ক্ষমতা দিয়ে দিয়েছেন, তারা আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য তাদেরকে হেল্প করবে। যেইটার একটা রেশ আমাদের মধ্যে এখন ঢুকে পড়ছে, সুফিজম বা পীর মাজার পূজারি এদের মধ্যে ঢুকে পড়ছে, যেখানে আমরা হয়তো সামনে আরেকটু আলোচনা করবো সেটা কীরকম। তো এখানে হচ্ছে যেমন যেটা বলা হচ্ছে, যেটা হচ্ছে যে যেমন পূজা অর্চনা, বলি, কুরবানি, মানত, প্রার্থনা, এই জাতীয় যে ইবাদতগুলোর জন্য আমরা যেগুলো করি, সেগুলো হচ্ছে আল্লাহর জন্য ছাড়া অন্য কারোর জন্য করাটাই হচ্ছে ইবাদতের ক্ষেত্রে শিরক। সো এখানে আল্লাহ তাআলা কুরআনে বলছেন, সূরা আন-নিসায় বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরিক বানিও না। সেখানে আল্লাহ তাআলা তার শুধুমাত্র তার ইবাদত করতে বলছেন।
এবং আল্লাহ ছাড়া যাদেরই ইবাদত করা হয় এটাই হচ্ছে তাদেরকেই বলা হচ্ছে তাগুত। যেমন আল্লাহ তাআলা সূরা জুমারে বর্ণনা করছেন, যারা তাগুতের ইবাদত বর্জন করে এবং আল্লাহ অভিমুখী হয় তাদের জন্য রয়েছে সুসংবাদ। অতএব সুসংবাদ দাও আমার বান্দাদেরকে। সো তাগুত কারা? তাগুত হচ্ছে আলটিমেটলি শয়তান এবং শয়তানের অনুসারীরা, যাদেরকে আল্লাহ ছাড়া অন্য যাদেরকে মানুষ পূজা করে। সো এটা হচ্ছে তাগুত। এটা 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 অনেক সৃষ্টি হইতে পারে, সেটা তারপরে মানুষের মধ্যে অনেকে হইতে পারে, অনেক সিস্টেম হইতে পারে, হ্যাঁ। তো বা অলৌকিক কোনো কিছু হইতে পারে, যাদেরকে আল্লাহ ছাড়া তাদেরকে ইবাদত করা হয়, তারাই হচ্ছে তাগুত। সো এখানে আমরা যদি মক্কার কুরাইশদের ক্ষেত্রে যদি আমরা মিলানোর চেষ্টা করি, সেটা হচ্ছে তারা কি মনে করতো, তারা যেটা করতো যে আলটিমেটলি তাদের যুক্তিটা ছিল এরকম যে তারা মনে করতো আল্লাহ অমুক এবং অমুককে ভালোবাসেন, তারা ধরে নিত যে তাদেরকে ভালোবাসেন, এবং যেহেতু তাদেরকে ভালোবাসেন সেহেতু আল্লাহর যে ওই রুবুবিয়া এবং উলুহিয়াতের কিছু শরিক তাদেরকে বানায় দিছেন, এবং বিশ্ব পরিচালনার কিছু দায়িত্ব এবং ক্ষমতা তাদেরকে দিয়ে দিছেন। এবং যেহেতু এই ক্ষমতা তাদেরকে দিয়ে দিছেন, সো এই জন্য তাদের মধ্যে কিছু মুজিজা এবং কারামত এবং অলৌকিক কার্যাদি এগুলো তাদের মধ্যে চলে আসে, এগুলো তারা দেখাতে পারেন। সেটা আমরা কোরিলেট করি মক্কার কুরাইশরা যে দেবদেবী যে তাদের যে দেবদেবীগুলো ছিল তাদের ক্ষেত্রে এগুলো বিলিভ করতো। আমাদের এই সময়ে এসে বা মুসলিম উম্মার ইসলাম আসার পরেও আলটিমেটলি এই জিনিসগুলো অনেকে মানে যারা অলি বা আল্লাহর কাছের বান্দা ছিল তাদের মধ্যে এগুলোকে তারা নিয়ে গেছে আর কি। সো এখন বলা হচ্ছে যে তাদের মধ্যে যে মুজিজা বা কারামতগুলো আছে, যেটা আল্লাহ তাআলা নবী রাসূলদের মধ্যে দিতেন, এবং অনেক সময় আল্লাহ তাআলা অলৌকিকভাবে অনেক আল্লাহর অলি বান্দাদের মধ্যেও দিতে পারেন, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু কেউ যদি এটাকে বলে যে আমার এই কারামত আছে এবং এটা আমি যে কোনো সময় দেখাতে পারি, আমার এই কারামত আল্লাহ দিয়ে দিচ্ছেন, তাহলে এটাই হচ্ছে ভ্রান্তি। আল্লাহ তাআলা কারামত দেখাতে পারেন মাঝে মাঝে, কিন্তু তার মানে এই না যে নবী রাসূলদের মতো কারামত তাদেরকে দেওয়া হয়েছে। সো এখন তারা বিলিভ করে, ওই যে যারা ইবাদতের ক্ষেত্রে শরিক করে, তারা বিলিভ করে যে যেহেতু তাদেরকে আল্লাহ পছন্দ করেন সেহেতু তাদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এবং তারা এই কারামত বা অলৌকিক কিছু দেখাতে পারে। এবং যেহেতু তাদেরকে এই ক্ষমতা এবং সুযোগ দিয়েছেন, তাহলে তাদের সান্নিধ্য ছাড়া আমার আল্লাহর কাছে যাওয়ার কঠিন। তাদের যদি মাধ্যমে যাই তাহলে আমি সহজে আল্লাহর সান্নিধ্য পাইতে পারবো, এবং তাদের জন্য শাফাআত যেহেতু স্বীকৃত আছে, তাদের কাজেই তারা আমার হয়ে আল্লাহর কাছে তারা ওজর পেশ করতে পারবে, আমার হয়ে তারা আল্লাহর কাছ থেকে কিছু নিয়ে আসতে পারবে। এবং আমরা যদি এখন সেটা না করি, তাহলে আলটিমেটলি আল্লাহ যেহেতু তাদেরকে পছন্দ করেন এবং তারা যেহেতু আমার হয়ে আল্লাহর কাছে কিছু চাইতে পারে, এটা যদি আমি না করি, তাদের কাছে যদি না চাই, তাহলে আলটিমেটলি তাদেরকে অসন্তুষ্ট করা হবে। এবং ওই বান্দাগুলো যখন অসন্তুষ্ট হয়ে যাবে, যেহেতু তারা আল্লাহর পছন্দের, তার মানে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। এই ধরনের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে তারা আলটিমেটলি এই পূজাগুলোকে বা এই উপাসনাগুলোকে জায়েজ করে ফেলে, এবং এর মধ্য দিয়েই তারা আলটিমেটলি ইবাদতের ক্ষেত্রে তারা শরিক করে ফেলে। কিন্তু আমরা যেটা জানলাম যে তাওহীদুল ইবাদার মূল বক্তব্যটা হচ্ছে একমাত্র আল্লাহ হচ্ছে ইবাদত পাওয়ার অধিকারী। ইবাদতের ক্ষেত্রে বিন্দুমাত্র অধিকার আর কারো নাই। এবং এই ইবাদতগুলো আমরা যেগুলো করি তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার দুইটা সূত্র। একটা হচ্ছে সেটা আল্লাহর উদ্দেশ্যে হইতে হবে, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হইতে হবে, এবং সেইটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে হইতে হবে। সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কুরআনে ব্যাখ্যায় আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যায় আসছে, এবং সাহাবারা সেটা করে দেখাইছেন, এইভাবেই আমাদেরকে ইবাদতটা করতে হবে এবং আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। আমরা যদি আল্লাহর উদ্দেশ্যে না করে মানুষ দেখানোর জন্যও করি, তাহলেও সেটা শিরকের মধ্যে পড়ে আসে, এবং সেটাকে বলা হচ্ছে শিরকে আসগর, রিয়া, লোক দেখানোর উদ্দেশ্যে। হ্যাঁ, এটা আমি কাউকে দেবতা মনে করে করলাম না, কিন্তু তারপরেও আমি আল্লাহকে খুশি করার সাথে সাথে মানুষকেও খুশি করার জন্য করলাম, তাদেরকে দেখানোর জন্যও করলাম, তাদের কাছে ভালো হওয়ার জন্যও করলাম। সো এটাও শিরকের মধ্যে। ইবাদতের মানে এইটুকু যে সে একটু দেখে ভালো বলবে আমি ভালো কাজ করতেছি, আমি হয়তো আল্লাহর জন্যও করলাম, সেই সাথে সাথে মানুষের একটু প্রশংসা পাওয়ার জন্য করলাম, এইটাও আলটিমেটলি তাওহীদুল উলুহিয়ার খেলাফ, তাওহীদুল যে ইবাদা আছে এটার খেলাফ। এটা 100% পরিপূর্ণভাবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হইতে হবে। এবং আমরা যখনই কোনো রিজিক চাবো, যখনই আমরা কোনো কিছু মানে আল্লাহর কাছে কিছু চাবো, এটা সরাসরি আল্লাহর কাছে হইতে হবে। সো এটা হচ্ছে
এবং এবং এই চাওয়াগুলোর জন্য আমরা যে মানত করব, আমরা যে মানে কুরবানি করব, সাদাকা করব, এগুলো সব কিছুই সরাসরি আল্লাহর উদ্দেশ্যে হইতে হবে, কোনো ভায়া হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সো এটাই হচ্ছে, এবং সব নবী রাসূলগুলো আলটিমেটলি এই ইবাদতের দাওয়াত নিয়েই আসছে। ইবাদতের তাওহীদের যে ইবাদত, মানে ইবাদতের ক্ষেত্রে যে তাওহীদ, এই দাওয়াত নিয়ে নবী রাসূলরা আসছেন। আমরা যদি কয়েকটা জাতির কথা এবং কয়েকটা কুরআনের আয়াতের দিকে যাই, যেমন হুদ আলাইহিস সালাম, ওনার ক্ষেত্রে উনি হচ্ছে আদ জাতির উপরে আসছিলেন। আল্লাহ তাআলা বলছেন কুরআনে আল্লাহ তাআলা বলতেছেন, এটা হচ্ছে সূরা আরাফে আসছে, যে আদ জাতির নিকট তাদের ভ্রাতা হুদকে পাঠিয়েছিলাম, সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই। সামুদ জাতির ক্ষেত্রে বলা হচ্ছে, সালিহ আলাইহিস সালাম আসছেন তাদের কাছে, সূরা আরাফেই বলা হচ্ছে, সামুদ জাতির নিকট তাদের ভ্রাতা সালিহকে পাঠিয়েছিলাম, সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। তারপরে শুআইব আলাইহিস সালামের ক্ষেত্রে বলা হচ্ছে, যাকে মাদিয়ানবাসীদের কাছে পাঠানো হয়েছে। এখানে বলা হচ্ছে যে মাদিয়ানবাসীদের নিকট তাদের ভ্রাতা শুআইবকে পাঠিয়েছিলাম, সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই। তো আমাদের যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে যেটা বলা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই। এখন এখানে যদি আমরা দেখি, এখানে কোনটার উপরে প্রাধান্য দেওয়া হচ্ছে, এই কালিমার মধ্যে এই তিনটা ভাগের কোন ভাগটা সরাসরি আসছে, সেটা হচ্ছে এই লাস্ট ভাগটা, যেটা হচ্ছে তাওহীদুল ইবাদাতের ক্ষেত্রে তাওহীদ মানে ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই, তার মানে উপাসনা করব আমরা কার? আল্লাহর, এইটাই বলা হচ্ছে। এটার ব্যাখ্যায় স্কলাররা যেটা বলছেন যে আলটিমেটলি আমি যখন ইবাদতের ক্ষেত্রে আমার তাওহীদ চলে আসবে, আলটিমেটলি তাওহীদুল রুবুবিয়া এটার মধ্যে ইনক্লুডেড হয়ে যায়। কারণ আমি যখন আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করতেছি না, তার মানে আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া আর কোনো প্রতিপালক নাই, এটা তো আমাকে ডেফিনেটলি বিলিভ করতে হবে। কারণ আমি আল্লাহকে স্রষ্টা হিসেবে বিলিভ করলাম, সেই সাথে সাথে আমি ওই অনেক অলি বান্দাকে অথবা অনেক দেবদেবীকে, এগুলোকে আল্লাহর সাথে শরিক করতে পারি, যেটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে শরিক করলাম। তার মানে ইবাদতের ক্ষেত্রে আমি যদি শরিক না করি কাউকে, তাহলে তাওহীদুল রুবুবিয়াটাও এর মধ্যে ইনক্লুডেড হয়ে যায়। সেই জন্য এইভাবে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আসলে মোর মানে কনসাইজ এবং মোর জিস্ট, যে আমি আল্লাহ ছাড়া আর কাউকে উপাস্য হিসেবে নিচ্ছি না। সো এইটা হচ্ছে এই তিনটা ভাগ। আমরা যদি আরেকবার করি, যে এই তিনটার একটা হচ্ছে তাওহীদুল রুবুবিয়া, তাওহীদুল আসমা ওয়া সিফা, তাওহীদুল ইবাদা। তাওহীদুল রুবুবিয়াটা হচ্ছে আল্লাহ স্রষ্টা এবং প্রতিপালক, একমাত্র স্রষ্টা এবং একমাত্র প্রতিপালক। তাওহীদুল আসমা ওয়া সিফা হচ্ছে আল্লাহ তার বিভিন্ন নাম, তার বিভিন্ন গুণাবলী আমাদের কাছে কুরআন এবং হাদিসের মাধ্যমে জানাইছেন, সেগুলোকে আমাদেরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। এগুলোর মাধ্যমে আল্লাহর বৈশিষ্ট্য আমরা জানতে পারি, আল্লাহকে আমরা চিনতে পারি, আল্লাহর মাহাত্ম্য সম্পর্কে জানতে পারি। কিন্তু এই নামগুলোতে আমরা কিভাবে বিলিভ করব, এগুলোর কিছু রুলিংস আমরা দেখছি, যেগুলো কুরআন এবং হাদিস থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত। এগুলোর বাইরে দিয়ে যখন যাবে, তখনই বিভিন্ন ফিরকা তৈরি হয়েছে এবং বিভিন্নভাবে বিভ্রান্তিতে পতিত হয়েছে। আর 3 নম্বরটা হচ্ছে তাওহীদুল ইবাদা, যেটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ হচ্ছে ইবাদতের হকদার, এটার মধ্যে কাউকে শরিক করা যাবে না। সো এই হচ্ছে তিনটার মূল ব্যাখ্যা। এবং প্রথম দুইটা হচ্ছে জ্ঞান পর্যায়ের, কারণ এগুলো জ্ঞানের মাধ্যমে আমি আল্লাহকে চেনার জন্য এটা। আর তৃতীয়টা হচ্ছে কর্ম পর্যায়ের, কারণ ইবাদত করলাম, কার জন্য করলাম, এটাকে আল্লাহর একত্ব রাখতে পারলাম কিনা, নাকি কাউকে শরিক করে ফেললাম, সেহেতু এটাকে বলা হচ্ছে কর্ম পর্যায়ের তাওহীদ। এবং অন্য যত তাওহীদ আছে, যে কোনো ক্লাসিফিকেশনে আমরা যাই না কেন, সেটা আলটিমেটলি এই তিনটার কোনো একটার আন্ডারে চলে আসবে। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল কেউ যদি বিলিভ করে যে আল্লাহর শরিয়ার আইন যেটা আছে, এটার বাইরে অন্য কোনো আইন দিয়ে আমি যদি আমার রাষ্ট্র চালাতে চাই, এটাতে যদি আমি বিলিভ করি যে এইটাই হচ্ছে শ্রেষ্ঠ, এই আইনটাই গণতন্ত্রই হচ্ছে এখনকার যুগের জন্য শ্রেষ্ঠ আইন, এখন আসলে শরিয়া আইন চলবে না, গণতন্ত্র দিয়ে আমাদের দেশ চালাতে হবে, এবং গণতন্ত্রকে যদি আমি ভালোবাসি এবং এটাই যদি ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা করতে থাকি, তাহলে আমি আল্লাহ আমাকে যেভাবে বলছেন সেইটা থেকে আমি দূরে সরে আসলাম। আল্লাহ যখন আমাকে বলছেন চোরের শাস্তি হচ্ছে হাত কাটা, কিন্তু আমি যদি বলি না, চোরের শাস্তি হাত কাটা হবে না, এটা হবে হচ্ছে 10 বছরের জেল, তার মানে আমি আল্লাহর যে শরিয়ার আইন, এটা থেকে আমি নিজেকে সরাই নিয়ে আসলাম। তার মানে আমি যখন একটা কাজ করলাম,
আমি যখন আমার শাসন ক্ষমতা আমার মধ্যে ইমপ্লিমেন্ট করলাম, তখন আমি আল্লাহ বাদ দিয়ে অন্য আরেকজনকে আমি ইবাদত করে ফেললাম, অন্য আরেকজনকে প্রাধান্য দিয়ে ফেললাম। এইটাই হচ্ছে, এই জন্যই আমরা অনেক স্কলারকে বলতে শুনবো যে তারা বলে তাগুতি সিস্টেম। তাগুতি সিস্টেম মানে কি? ওই যে আমরা বললাম তাগুত, তার মানে আমরা এখানে আল্লাহ ছাড়া অন্য কাউকে আমার ইবাদতে শরিক করে ফেলছে। ইবাদতের কেন? কারণ আমি এটা কর্ম, আমি একটা করতেছি, আমি আমার শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করছি, এইটার ক্ষেত্রে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে এখানে নিয়ে আসছি। তার মানে এখানে আমি ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শরিক করছি। এবং তাগুতি সিস্টেম বলা হচ্ছে কারণ এই সিস্টেমটার আমরা এখানে ইবাদত করতেছি, সিস্টেমটাকে আমি এখানে গ্রহণ করতেছি, এই জন্য এটাকে তাগুতি সিস্টেম বলা হচ্ছে। কারণ তাগুত আমরা বলে আসছি, তাগুত হচ্ছে তারা যাদেরকে আল্লাহ ছাড়া অন্য যাকেই স্রষ্টা হিসেবে মনে করা হয়, ইবাদত করা হয়। সো এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম বিভিন্ন এক্সাম্পল আমরা এর মধ্যে আরও এক্সাম্পল চলে আসছে। যেমন আমরা যদি কারো পীরের মানে আমরা যদি মাজারে গিয়ে পূজা করি, যদি আমরা মনে করি সে আমাদেরকে কোনো কিছু পাওয়াই দিবে, এটাও হচ্ছে আমাদের ইবাদতের ক্ষেত্রে শিরক করে ফেললাম। আমি যদি মাজারে গিয়ে মানত করি, হ্যাঁ, মানে গরু ছাগল জবাই দেই, তাহলে আমি ইবাদতের ক্ষেত্রে শরিক করে ফেললাম। আবার আমি যদি আমার পীরের কাছে যাই, পীরের কাছে গিয়ে যদি আমি বলি যে আমি সে আমাকে পরকালে সাফা করে আমাকে পার করে দিবে, তার মানে আমি এক্ষেত্রেও ইবাদতের ক্ষেত্রেও আমি এর মাধ্যমেও আমি আল্লাহর সাথে শরিক করলাম। সো এগুলো হচ্ছে বিভিন্ন এক্সাম্পল যেগুলো আমাদের মধ্যে প্রচলিত আছে। সো আমরা ইনশাল্লাহ আর 5 থেকে 10 মিনিট আলোচনা করব 2-3টা টপিকসে, যেগুলো হচ্ছে আল্লাহকে চেনার জন্য, আল্লাহর বৈশিষ্ট্য সম্পর্কে বা আল্লাহর জন্য ভ্রান্ত কিছু জিনিস আমাদের মধ্যে প্রচলিত আছে, তার 2-1টা আমি বলে শেষ করি। যেমন হচ্ছে আমাদের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে বা কথা প্রচলিত হচ্ছে আল্লাহ হচ্ছে নিরাকার। আল্লাহর কি আকার আছে নাকি নাই? সো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কারণ আবারও এটা যে আমাকে আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, এবং আল্লাহকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে সাহাবারা যেভাবে চিনতেন সেভাবে জানতে হবে। আমার এখান থেকে মানে 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 এই ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা কি, এটা আমাকে জানতে হবে এবং সেই হিসাবে আমাকে বিলিভ করতে হবে। সো আমরা যে বর্ণনা করলাম আল্লাহর আকার আছে কি নাই, এটা নিয়ে কনফিউশন তখনই আসে যখন যারা বলে আল্লাহর আকার নাই, যেটা আমাদের সমাজে অনেক ফিরকার মধ্যে প্রচলিত আছে। তারা বলে যে আল্লাহ যে হাতের কথা বলছেন, আল্লাহ যে মুখের কথা বলছেন, আল্লাহর যে পায়ের কথা বলছেন, আল্লাহ যে কিয়ামতের দিন হাতের মুঠোর মধ্যে সব কিছুকে নিয়ে আসবেন, হ্যাঁ, তার একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। তো তারা এই হাতের এই বর্ণনাগুলো, পায়ের বর্ণনা, মুখমণ্ডলীর বর্ণনা, এগুলোকে তারা তাবিল করে। তারা বলে যে এগুলো দিয়ে আল্লাহ তাআলা তার কুদরতকে বুঝাইছেন। কিন্তু আমরা একটা মূলমন্ত্র পড়ে আসছি, যেটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে আল্লাহ যখন কোনো সিফাত বর্ণনা করবেন, তখন যতক্ষণ না পর্যন্ত স্পষ্ট কোনো অন্য হাদিস বা অন্য কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করা না হবে যে সেটা এরকম না, ততক্ষণ পর্যন্ত আমাদের যে ওয়ার্ড দিয়ে যে ধারণা পাওয়া যায়, যে ভাব বোঝা যায়, সেটাতেই বিলিভ করতে হবে। কিন্তু কিভাবে বিলিভ করব? আল্লাহর হাত আছে, সেটা কি 5 আঙ্গুল বিশিষ্ট আমাদের মতো হাত? না। কেন না? কারণ আল্লাহর কোনো কিছুই বান্দার সৃষ্টির মতো না, সেই জন্য এরকম না। তাহলে কেমন আল্লাহ তাআলা আমাদেরকে বলে নেই, সো আমি জানি না কেমন। দ্যাটস ইট, এখানেই স্টপ। আমি কল্পনা করতে থাকবো না, কোনো কিছু চিন্তা করতে থাকবো না, কেমন হইতে পারে, কি হইতে পারে, এগুলো আবার বিভ্রান্তিতে নিয়ে যাবে। সো তার মানে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের হচ্ছে যে আল্লাহর আকার আছে, কিন্তু কেমন আকার আমরা জানি না। এটা কোনো সৃষ্টির মতো না, মানুষের মতো না, প্রাণীর মতো না, কোনো কিছুর মতো না। আমরা ইনশাল্লাহ আল্লাহকে দেখব। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট যেটা বলতে চাচ্ছিলাম, আমরা আল্লাহকে দেখব কি দেখব না। সো মুতাজিলাদের আকীদা হচ্ছে যে না, আল্লাহকে কখনো দেখা যায় না। এরকম আরও অনেক ফিরকার আকীদা আছে, এবং আবার অনেক ফিরকার আকীদা আছে যে আল্লাহকে সৃষ্টি দেখছে, অলরেডি অনেকে দেখছে। সো দুইটাই বিভ্রান্তই। যেমন আল্লাহকে এখন পর্যন্ত কেউ কোনো সৃষ্টি আল্লাহকে দেখে নেই। যেমন অনেকটা বর্ণনা আসে মুসা আলাইহিস সালামের কথা, উনি যখন আল্লাহ তাআলাকে দেখতে চাইছেন, যেটা কুরআনে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, তখন আল্লাহ তাআলা তার নূরকে পাহাড়ের উপরে নিক্ষেপ করছেন এবং তাকে ওখানে তাকাতে বলছেন। সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সো সেইটার রিয়াকশনে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছেন। তার মানে উনি আল্লাহকে দেখতে চান না, এবং তারপরে উনি এটা থেকে সরে আসছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহকে দেখছেন? না। এটারও আমাদের সহিহ আকীদা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মিরাজে যখন গেছেন, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার আড়াল থেকে আল্লাহকে দেখছেন, সরাসরি আল্লাহকে দেখেন নাই। সো এখন পর্যন্ত কেউই আল্লাহকে দেখে নাই। তার মানে কি আল্লাহকে কেউ কখনো দেখতে পারবে না? আল্লাহকে যারা জান্নাতি হবে, মুমিন বান্দা যারা হবে, তারা কিয়ামতের দিনে আল্লাহকে দেখতে পারবে। সো এটা হচ্ছে আল্লাহ, এবং তখন কিভাবে দেখতে পারবে সেটা আল্লাহ তাআলাই সেই ক্ষমতা দিয়ে দেবেন এবং সেইভাবে সুযোগ তৈরি করে দিবেন। এবং আমরা যখন জান্নাতের সুসংবাদ নিয়ে আমরা যখন আলোচনা করছিলাম, তখন দেখছিলাম যে অনেক বান্দা যারা সপ্তাহে একদিন আল্লাহকে দেখবে, অনেকে দিনে কয়েকবার করে দেখবে, আল্লাহ তাআলা
তাদের র্যাঙ্ক হিসেবে তাদেরকে সেই তৌফিক দান করবেন। এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেজার হবে মুমিনদের জন্য যারা আল্লাহর সাথে যখন তারা সাক্ষাৎ করবে। সো এটা হচ্ছে আল্লাহকে দেখা না দেখা নিয়ে আকিদা। লাস্ট যে পয়েন্টটা নিয়ে 5 মিনিটে আলোচনা করবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে আল্লাহর অলু। সো এটা নিয়েও আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি আছে, এবং এটা আল্লাহর অলু অফ আল্লাহ, বা এটা হচ্ছে আল্লাহর হাইনেস, আল্লাহর মানে এটার বাংলা কি হবে, মানে আল্লাহ হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে, আল্লাহ ইজ অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড হিজ ক্রিয়েশন। এটা আমি ব্যাখ্যা করলে হয়তো মিনিংটা বোঝা যাবে। যেমন আমাদের মধ্যে আমরা যদি বলি যে আল্লাহ কোথায়, সো এইটার ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল আকীদা কি। যেমন আমি এক ইমামের কথা বললাম যে তার ক্ষেত্রে যে এই একজন এসে এটা ফিতনা তৈরির জন্য এই কোশ্চেনটা করছিল, এই কোশ্চেনগুলো নিয়ে মুসলিমদের মধ্যে অনেক বড় বড় ফিরকা তৈরি হয়েছে, এবং এই ফিরকাগুলোর কনফ্লিক্ট তৈরি হয়েছে, এবং এই কনফ্লিক্টগুলো এমন পর্যায়ে যাচ্ছিল যে এক পর্যায়ে এক গ্রুপ আরেক গ্রুপের সাথে, মানে তারা আরেক গ্রুপকে কাফির হিসেবে আখ্যায়িত করতো। এখনও আমাদের মধ্যে এগুলোর রেশ রয়ে গেছে। আমি এই পয়েন্টটা একটু আলোচনা করি, তাহলে আমরা কোরিলেট করতে পারবো। অলু অফ আল্লাহ হচ্ছে যে হাইনেস অফ আল্লাহ, হ্যাঁ, দ্য ট্রান্সেন্ডেন্স, দ্য আল্লাহ হচ্ছে সব কিছুর উপরে, আল্লাহ ইজ অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড হিজ ক্রিয়েশন। এইটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তাহলে প্রবলেমটা কোথায়? যখন আমরা বিশ্বাস করব আল্লাহ হচ্ছে সর্বত্র বিরাজমান, এই ধারণাটা আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত আছে, এবং এটা আশায়েরিদের মধ্যে, যেটা হচ্ছে আমাদের সাবকন্টিনেন্টের মূল যে ধারাগুলো গেছে তার মধ্যে একটা হচ্ছে আশায়েরা এবং মাতুরিদি। তাদের মধ্যে তারা মুতাজিলাদের থেকে উত্তম। আচ্ছা, এই নামগুলো কনফিউশন তৈরি করতে পারে, আমরা ইনশাল্লাহ যদি অন্য কোনো সময় সুযোগ থাকে আমরা এগুলো আলোচনা করতে পারি। বাট মূল ব্যাপারটা হচ্ছে যে এই আকিদাগুলো তারা এখনও রয়ে গেছে যে আল্লাহ হচ্ছে সর্বত্র বিরাজমান। কিন্তু এটাতে প্রবলেমটা কোথায়, বা এটা আসলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার সাথে কনফ্লিক্ট করে কিভাবে? এটা হচ্ছে যে অনেকটা আমরা যদি হিন্দু আকিদার সাথে মিলাই, তাদের সাথে কিছুটা মিল আছে। যেমন হিন্দুরা কি বিশ্বাস করে, হিন্দুরা হচ্ছে ব্রাহ্মাতে বিশ্বাস করে, তারা হচ্ছে সুপ্রিম বিং, মানে তারাও কিন্তু তাদের শ্রেষ্ঠ এক স্রষ্টা যে ব্রাহ্মা, সেটাতে আমরা যদি হিন্দুদের মূল কোর বিলিফে যাই, তারা ব্রাহ্মাতে বিশ্বাস করে, এবং তারা বিশ্বাস করে এই ব্রাহ্মা হচ্ছে সর্বত্র বিরাজমান, এবং এই সব সৃষ্টি হচ্ছে তার অংশ, এবং এই সৃষ্টি বা মানুষ হিসেবে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ব্রাহ্মার সাথে একত্রিত হয়ে যাওয়া। আমি যখন ভালো কাজ করব তখন আমি আমার পরজন্মে আরও বেটার মানুষ হিসেবে আসব। এইভাবে বেটার হতে 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 আমি একসময় ব্রাহ্মার সাথে মিলে যাব, অর্থাৎ আমি স্রষ্টার সাথে মিলিত হয়ে গেলাম। এটাই হচ্ছে আমার সৃষ্টির উদ্দেশ্য, এটাই হচ্ছে হিন্দু ধর্মের কোর প্রিন্সিপাল। এই জন্যই তারা ওই পুনর্জন্মে বিশ্বাস করে, এবং তারা বিশ্বাস করে এই ব্রাহ্মা হচ্ছে আমাকে এটাই হচ্ছে আলটিমেট রিয়ালিটি, পরম সত্য, এটাই হচ্ছে পরম সত্য। প্রবলেম হয়েছে তারা যখন বিলিভ করছে যে এবং এটা ছিল মূল সূত্র হিন্দুদের, কিন্তু তারা তখন এখন দেবদেবী চলে আসছে কিভাবে, এগুলো তারা বলে যে ডেভিয়েশন আসছে হিন্দুদের মধ্যে, তাদের মধ্যে দেবদেবীর পূজা ছিল না। কিন্তু এটা কিভাবে আসছে, তারা যখন বিলিভ করছে এই ব্রাহ্মা হচ্ছে সব কিছুতে বিরাজমান, তখন তারা ধরে নিছে যে এই গাছের মধ্যেও ব্রাহ্মা আছে, মানুষের মধ্যেও ব্রাহ্মা আছে, মানে সব কিছুর মধ্যে ব্রাহ্মা তাদের ওই আলটিমেট স্রষ্টা, তার একটা অংশ আছে। তারা তখন তাদের এই জন্য কাউন্টলেস আইডল তৈরি হয়েছে, তাদের এখন মানে কোটি কোটি তাদের দেবদেবী, সব কিছুতেই তারা দেবদেবী পায়, এবং তাকেই তারা পূজা করতে শুরু করে। এখন এইটা যখন এই ফিলোসফি, এবং গ্রিক ফিলোসফিরও কিছু প্রাধান্য আছে, এই ফিলোসফিগুলো যখন মুসলিমদের আসছে, মুসলিমরা যখন সাবকন্টিনেন্টে আসলো, পারস্যে গেল, গ্রিকে গেল, তখন এই ফিলোসফিগুলো আস্তে আস্তে মুসলিমদের মধ্যেও ঢুকছে, এবং প্রথম কনফিউশনগুলো বা এই জিনিসগুলো তৈরি করছে সুফিদের মধ্যে। এটা প্রথমে আসছে, সুফিরা এই আইডিওলজিগুলো গ্রহণ করছে, এবং এরপরে মুতাজিলারাও এটাকে রেশনালাইজ করছে, যুক্তি দিয়ে এটাকে ব্যাখ্যা করছে। এইটার মূল কনফ্লিক্ট আসছিল চতুর্থ ইমাম যে আসছে, ইমাম আহমদ, ওনার সময়ে এই মুতাজিলাদের সাথে মূল কনফ্লিক্ট তৈরি হয়েছে, যারা আল্লাহর সিফাতগুলোকেও অস্বীকার করছে। তারা ব্যাখ্যা করছে যে আল্লাহর এই সিফাতগুলো থাকা সম্ভব না। সো এই বিভিন্ন ডেভিয়েশন তৈরি করছে তারা। এগুলো স্কলাররা তাদের খেদমতে এবং বিভিন্নভাবে ব্যাখ্যা করে তাদের স্ট্রং মানে 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 পজিশনের জন্য আলটিমেটলি অনেকখানি এই বিভ্রান্তিগুলো দূর হয়েছে। কিন্তু দেখা গেছে যে এই ধারণাটা এখনও রয়ে গেছে, যেটা আশারিদের মাধ্যমে চলে আসছে এখনও, যে আল্লাহ সর্বত্র বিরাজমান। হ্যাঁ, এটার মধ্যে দিয়ে এটা সুফিদের মধ্যে এটা কিভাবে এখনও কাজ করে আমরা যদি কোরিলেট করি, তাহলে দেখবো যে তারা কিভাবে বিলিভ করে। যেহেতু তারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ তো খারাপ জায়গাগুলোতে থাকতে পারবে না, তাহলে
এই আল্লাহ মানে প্রাণীর মধ্যে, কুকুরের মধ্যে বা নিম্ন শ্রেণীর যে প্রাণী এগুলোর মধ্যে থাকতে পারবে না, তা আল্লাহ একটু বেটার কিছুর মধ্যে থাকে। এই ধারণা আস্তে আস্তে আসলো। তারপরে আরেকটু বেটার কি হলো, আল্লাহ মানুষের মধ্যেও, মানুষের অন্তরেও থাকবে বা আল্লাহ সবখানেও থাকবে, কিন্তু আল্লাহর অংশটা যারা আল্লাহর পাছের বান্দা তাদের মধ্যে একটু বেশি থাকে। আরও একটু আগাই, তাহলে ভালো বান্দাদের মধ্যে থাকে, তাহলে যারা আল্লাহর অলি বান্দা তাদের মধ্যে আল্লাহর গুরুত্ব বা আল্লাহর অংশ তাহলে আরও বেশি। তাহলে এই যে আসলো, তারা বলে গেল, তারা সুফিজমের যে মিস্ট্রি, তারা আল্লাহর ইবাদত করতে করতে যে এক পর্যায় থেকে আরেক পর্যায়ে উত্তীর্ণ হতে হতে ফানাবিল্লার পর্যায়ে চলে গেল। ফানাবিল্লার পর্যায়ে যখন চলে গেল, তারা বলে যে তাদের কাশফের দরজা, তাদের অন্তর খুলে গেল, আল্লাহর সাথে তারা একত্রিত হয়ে গেল। এই একই কথা আমরা যদি দেওয়ানবাগির আলোচনাগুলো দেখে থাকি কেউ যদি, তাহলে দেখবো যে তার আলোচনাগুলো ছিল এরকম, তার সাথে আল্লাহর কাশফ হয়ে যায় এবং সে আল্লাহর সাথে একত্রিত হয়ে যায়। সো এইভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান এই ব্যাখ্যাটার মধ্যে দিয়ে আস্তে 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 তারা এই পর্যায়ে নিয়ে যায়। এবং তখন কি হয়, তখন তারা তাদেরকে পূজা করতে শুরু করে। আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান না, আল্লাহর ক্ষমতা এবং কুদরত, আল্লাহর জ্ঞান, এগুলো হচ্ছে সর্বত্র বিরাজমান। আল্লাহ তার সৃষ্টি থেকে পৃথক, আল্লাহ যেটা সৃষ্টি করছেন আল্লাহ তার সৃষ্টির ঊর্ধ্বে, আল্লাহ ইজ অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড হিজ ক্রিয়েশন। আল্লাহ তার সৃষ্টি, আল্লাহর অংশ এই সৃষ্টির মধ্যে না, এটা তার সৃষ্টির অংশ, কিন্তু আল্লাহর অংশ এটা না, আল্লাহ এটার ঊর্ধ্বে। এটার বেশ কিছু প্রুফ আছে, আমরা যদি দুই একটা প্রুফ 2-1 মিনিটে আলোচনা করি। যেমন প্রেয়ার প্রুফ, আমরা যখন আল্লাহর কাছে ইবাদত করি, কোনো কিছু চাই, তখন আল্লাহর কাছে হাত তুলে উপরের দিকে আমরা হাত তুলি, তার মানে আল্লাহ হচ্ছে অ্যাবাব আস, আল্লাহ ইজ নট উইদিন আস, আর আল্লাহ ইজ নট হিয়ার ফিজিক্যালি, আল্লাহ ইজ অ্যাবাব অ্যান্ড বিয়ন্ড এভরিথিং। তারপরে মিরাজের প্রুফ, যে মিরাজে আল্লাহ তাআলা যদি সবখানেই সর্বত্রই বিরাজমান হতো, তাহলে যে মিরাজের মাধ্যমে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে সিজদাতুল মুনতাহা পারে আল্লাহর আরশের কাছে নিয়ে গেলেন, সেটার তো প্রয়োজন ছিল না। তার মানে আল্লাহ ইজ নট, এটাও একটা প্রুফ। তারপরে কুরআনেও আল্লাহ তাআলা বিভিন্নভাবে বলছেন যে আল্লাহ তাআলা কুরআনে ব্যাখ্যা করছেন যে এভরি গুড সেইং গোজ আপ টু হিম, তার মানে সব কিছুই, সব ভালো সেইংগুলো আল্লাহর কাছে যায়। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে সূরা 16 নম্বর সূরা আল্লাহ তাআলা বলছেন দোজ হু ফিয়ার দেয়ার লর্ড হু ইজ অ্যাবাভ দেম, মানে হচ্ছে যে তাদের উপরে, আল্লাহ হচ্ছে অ্যাবাভ দেম। হাদিসের একটা প্রুফ আছে, যেটা একটা ওয়েল নোন প্রুফ আহলে সুন্নাহ ওয়াল জামাতের স্কলারদের জন্য, যেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা স্লেভ গার্ল, তাকে দাসী গার্ল, তাকে তার মনিব নিয়ে আসছিল, তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোশ্চেন করছিলেন যে আল্লাহ কোথায়, তখন সেই দাসী আনসার করছিল যে আল্লাহ হচ্ছে অ্যাবাভ দ্য স্কাই, আল্লাহ আসমানের উপরে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লেয়ার করছিলেন যে সে সত্য বলছে এবং সে আসলে একজন বিলিভার, সো তাকে রিলিজ করে দাও। তার মানে এই কথার উপর ভিত্তি করে তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিভার ঘোষণা করছেন, মুমিন ঘোষণা করছেন। এই জন্য এটাও হচ্ছে একটা প্রুফ যে আল্লাহ হচ্ছে বিয়ন্ড এভরিথিং, অ্যাবাভ এভরিথিং। সো এটা হচ্ছে আরও অনেক ভাস্ট একটা টপিক, এটার আরও অনেক মানে স্কলারদের মধ্যে কনসেনসাস থেকে শুরু করে, স্কলারদের মধ্যে ঐক্যমত্য ইজমা থেকে শুরু করে অনেক প্রুফ আছে। বাট আমাদের এক কথায় আমরা যদি বলি, এই আকিদাটা একটা ভ্রান্ত আকিদা যে আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ, কিন্তু তাহলে সঠিক আকিদাটা কি? আল্লাহ হচ্ছে অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড এভরিথিং, আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে, আল্লাহ যত সৃষ্টি আছে সব কিছুর ঊর্ধ্বে, কোনো কিছুই আল্লাহকে বেষ্টন করে নাই, আল্লাহই সব কিছুকে বেষ্টন করে আছে। এইটা হচ্ছে সহি আকিদা। তাহলে আল্লাহ যদি সর্বত্র বিরাজমান না থাকে, তাহলে এই পৃথিবীতে আল্লাহর ইয়েটা কি? আল্লাহর কুদরত, আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা, আল্লাহর নলেজ, এগুলো হচ্ছে সব কিছুতেই বিরাজমান। সো এইটাই হচ্ছে মানে আল্লাহর বিরাজমান বা আল্লাহর অলু, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর মানে হাইনেস, এইটার ব্যাপারে ইসলামী আকিদা আর কি। তো আমরা ইনশাল্লাহ এখানেই রাখি আজকে। আমাদের আরও সময়ের সাথে সাথে আমরা ইনশাল্লাহ আল্লাহকে চেনার জন্য আরও বিভিন্নভাবে এই বিভিন্ন ইয়েগুলো আলোচনা করার প্রয়াস পেলে ইনশাল্লাহ আল্লাহ তৌফিকদের আমরা আলোচনা করব। বাট মূল কথা যেটা এক কথায়, সেটা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে, আমাদের স্রষ্টাকে চিনতে হবে। এবং আমি যখন বলি যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর জন্য নামাজ পড়ি, কিন্তু আমি যদি আল্লাহকে সঠিকভাবে না চিনি এবং আমার ইবাদতগুলো যদি সঠিকভাবে একমাত্র আল্লাহর কাছে সমর্পণ না করি, তাহলে আমার এর মধ্যে বিভিন্নভাবে শিরক ঢুকে পড়তে পারে। আল্লাহকে চেনার ক্ষেত্রে জ্ঞান পর্যায়ে শিরক আসতে পারে, যেটাতে হয়তো আমি স্রষ্টা এবং প্রতিপালক হিসেবে পুরোপুরিভাবে আল্লাহকে বিশ্বাস করি নাই, বা আল্লাহর সিফাতগুলোকে সঠিকভাবে বিশ্বাস করি নাই, এই জন্য আমার মধ্যে শিরক চলে আসতে পারে। অথবা আমার ইবাদতের ক্ষেত্রে আল্লাহর ইবাদতের সাথে সাথে অন্য কিছুকে ইবাদত করার মধ্য দিয়ে
এই জ্ঞানের ঘাটতির কারণে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত না হওয়ার মধ্যে দিয়েও শিরক চলে আসতে পারে। এবং যখনই শিরক চলে আসবে তার মানে মানে আকিদার ঘাটতি চলে আসলো এবং আমার সব আমলগুলোকে সেটা বরবাদ করে দিতে বিন্দুমাত্র আকিদার ঘাটতি সেটা যথেষ্ট। এই জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক। একটা মুসলিম হিসেবে এই আকিদা বা আল্লাহর বিশ্বাস, আল্লাহকে চেনা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট মানে জ্ঞান আর কি। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। যা কিছু আলোচনা হলো এর মধ্যে যা সঠিক আছে এবং ভালো আছে তা আল্লাহর পক্ষ থেকে, ভুলভ্রান্তি থাকলে সেটা শয়তানের পক্ষ থেকে। আমরা ইনশাআল্লাহ নিজেরা পড়াশোনা করব এবং আলেমদের কাছে যাব এবং আরও বেশি বেশি করে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।